তো বে অফ বেঙ্গল থেকে এখন আমরা আরও ভেতরে যাব, যেইখানে হচ্ছে এই সাগরের শেষ সীমানা, এরপর আর কোনো রাস্তা নাই। জায়গাটার নাম হচ্ছে ভোলার চর। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে শাহপুরীর দ্বীপ। এই হচ্ছে শাহপুরীর দ্বীপ। তো এই যে কুকুরটা আমাদের সাথে অনেকক্ষণ ঘোরাফেরা করছে, নাইস ডগ। তো এখন যাব আমরা আরও ভেতরে। দূরের ওই নৌকাগুলো এত সুন্দর লাগতেছে দেখতে, দারুণ লাগতেছে। শাহপুরীর দ্বীপের এই বাঁধের পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে। 2-3 কিলোমিটার গেলেই এই রাস্তা শেষ, অথবা বাংলাদেশের মানে সমস্ত রাস্তার শেষ। জায়গাটার নাম ভোলার চর। এখন সেখানে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাগ্যে রাখলে ইনশাআল্লাহ বাংলাদেশের একটা কোণার শেষ রাস্তায় 2024 সালে বাইকের চাকাটা যাবে। বেশ কিছু শেষ রাস্তায় যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তো এরকম আমার আসলে সবুজ ভাইয়ের মতো এত নাম মনে থাকে না, কিন্তু 5-6টা 0 পয়েন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। এরপরে আসলে আর কোনো বাইক, সাইকেল এই ধরনের কোনো কিছু যাওয়ার কোনো সুযোগ নাই। এই যে শুটকি করা হচ্ছে, চাপিলা মাছ, রূপচাঁদা মাছ, এরপরে হচ্ছে আপনার ছোট ছোট মলা মাছ, সাগরের মলা, যেগুলা অসাধারণ লাগতেছে পরিবেশটা। আপনারা যদি একেবারে তরতাজা সামুদ্রিক মাছ খেতে চান, তাহলে এই শাহপুরের দ্বীপে আসলে আপনারা পাবেন বিকালবেলা বা সকালবেলা। ওই যে দূরে মাছগুলা ট্রলারে গিয়ে গিয়ে মানুষ মাছগুলা ধরতেছে, এদের আসলে দুর্দান্ত সাহস। যদিও খুব বেশি দূরে ওনারা যায় নাই, অল্প কাছেই আছে। আরও দূরে দূরে সাগরের অনেক ভেতরে তারা চলে যায় মাছ সংগ্রহের জন্য। এইখানে এই কাছাকাছি ছোট মাছ পাওয়া যায়, এখানে বড় মাছ পাওয়া যায় না। আরও ভিতরে, অনেক ভিতরে, যখন সাগরের অনেক ভিতরে যখন তারা চলে যায়, তখন হচ্ছে অনেক বড় বড় মাছ সংগ্রহ করে তারা নিয়ে আসে। কোরাল, তারপরে বড় বড় লইট্টা, এরপরে হচ্ছে সাইমন ফিশ, আরও কত কত মাছ। দেখেন ওই যে নৌকা, ওই নৌকা জাল ফেলছে, জাল ফেলে ওইটা ঘোরায় নিয়ে আসছে এবং সেটার দাঁড় টানতেছে এইখানে, মানে জালের দাঁড় টানতেছে। অনেকগুলো মানুষ, 2, 4, 6, 8, 10, 11, 12 জন। এই পাশে 12 জন, ওই পাশে আরও বেশি। ওনারা এই যে দেখেন কি সুন্দর করে এইখানে ওনারা জাল টানতেছে, অর্থাৎ এই জালগুলা টেনে টেনে কাছে আনবে, এরপরে মাছ ধরবে। ওয়াও! ওই যে সামনে দেখতেছি যে জাল একটা কাছাকাছি ভিড়ায় ফেলছে। কত পরিশ্রম করে আসলে মাছগুলা ধরে। আমরা যখন মাছগুলা খাই তখন তো বলি যে মাছের দাম বেশি কেন, হ্যান কেন, তেন কেন। আসলে দাম বেশি হওয়ার কারণ আছে। এই যে এখানে জাল চাপায় ফেলছে, নিচে নামতে পারলে হয়তো দেখতে পারতাম যে জালগুলাতে কি কি মাছ আছে। ওই যে ছোট 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 টুকরিতে মাছ উঠাইছে। এই যে দারুণ দারুণ দারুণ, সামনে আমরা দেখতে পাচ্ছি অলরেডি তাজা মাছ এনে রাখছে। ও মাই গড, জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা। এই যে দেখেন ছোট 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 বড় অনেক ধরনের মাছ আছে এখানে। ওই যে নতুন নতুন আরও সমুদ্র থেকে মাছ এনে এখানে রাখা হচ্ছে, যেগুলো হচ্ছে একেবারে তাজা, একেবারে তাজা, লাফাচ্ছে একদম। ও মাই গড, এখন এগুলো কি ডাকে বিক্রি হবে? ডাক ডাক করে? আচ্ছা আচ্ছা, 10 গুণ বেশি হবে। দারুণ, অন্যরকম একটা অভিজ্ঞতা আসলে। ওহ, কি যে লোভ লাগতেছে ভাই এই তাজা মাছ দেখে, লাফাচ্ছে একদম। অনেক ধরনের মাছ আছে, আমি অনেক মাছের নাম জানি না, তবে এই যে ছোট ছোট যেগুলা চান্দা, যেটা এটাই বেশি। দারুণ লাগতেছে ভাই। এটা কি একটা জালের মাছ? এটা কি সবগুলা একসাথে ডাক দিবেন? কেমন দাম হইতে পারে? 1-1.5 লাখ এই সবগুলা? আরো মাছ আসতেছে ওই পাশে। 8 লাখ টাকা? ওরে বাবা রে বাবা, এটা 2 লাখ হবে? দারুণ।
ভাই অস্থির খাইতে ইচ্ছা করতেছে, আমার মনে হইতেছে আমি রান্না করে খাই একদম। আর এই যে সামুদ্রিক পাখিগুলা যেগুলা সেন্ট মার্টিন যাওয়ার সময় শিপের সাথে উড়ে উড়ে যায়, ওফ কি যে ভালো লাগতেছে, দারুণ অসাধারণ লাগতেছে। একটা ছবি না তুললে তো চলবেই না। এই পাখিগুলাকে খুব সম্ভবত শঙ্খচিল বলে। ওহ দারুণ লাগতেছে, দারুণ। লক্ষ লক্ষ টাকার খেলা চলে এখানে, যে মাছগুলা এখানে ওঠানো হয় সেইগুলা অনেক অনেক দামি মাছ। এখানেও মাছ ওঠানো হয়েছে, ছোটোখাটো একটা মাছের বাজার হয় এখানে, ডাক হয়। চেষ্টা করব আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এটা একটা অসাধারণ একটা অভিজ্ঞতা। আর সামুদ্রিক এই মাছগুলো দেখে আমার মনে হচ্ছে যে আমি এখনই মানে কাঁচা খাইয়া ফেলাই বেয়ার গ্রিলের মতো, এত ভালো লাগতেছে এই মাছগুলো দেখে। ও ওই যে মাছের ডাক চলতেছে। না ভাই নামানো যাবে না, অনেক অনেক বালি, অনেক গভীর বালি, অনেক গভীর বালি। সবুজ ভাই বালির মধ্যে গাড়ি নামাই দেয়, ওই জাটকা গেছে, ফাইসা গেছে। জামাল কত ফাঁসছে, জামাল কত ফেসে গেছে।